আমাদের এখানে একটা মন্দির আছে যেটার নাম হাজরাতলা। তো সেখানে নাকি সমস্ত লোকের মনস্কামনা পূর্ণ হয়, আর সকলে সেখানে নাকি প্রচুর দান ধ্যানও করে। তো সবটুকু আজ জানার পরে আমিও চললাম ওই মন্দিরে আজকে ভগবানের দর্শন করতে। তো আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভীষণই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছে দেখো। আর এদিকে গোপালের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, আর এদিকে এই যে আমাদের কাকা কাকিরা সব গেছিলো তোমার প্রয়াগরাজে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো সেই কাকা কাকিরা চলে এসছে, তো তাদের ভিডিও করার জন্য আমি যেতে পারিনি, মাকে পাঠিয়ে দিলাম। তো মা ভিডিওটা করে নিয়ে আসতেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে সবাইকে, মানে সবার অবস্থা পুরোই খারাপ। মানে এতটা 5 ঘন্টা নাকি হাঁটতে হচ্ছে রাস্তা, মানে বাস থেকে নামার পর প্রয়াগরাজ যাওয়ার জন্য এতটাই নাকি ভিড় ছিল যে 5 ঘন্টা পায়ে হেঁটে যেতে হয়েছে ওই প্রয়াগরাজে, যেখানে ত্রিবেণী সঙ্গম, সেখানটা যাওয়ার জন্য। তো ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে দেয়নি, ওখানে প্রচুর ভিড় ছিল। তা ওনারা যেখানে ফাঁকা ঘাট ছিল সেখানে গিয়ে দেখে চান করিয়েছে সবাইকে। তো যাই হোক, সব জলই তো একসাথে মিলেমিশে একাকার। তো ভগবানের কৃপা পাওয়ার জন্য ওখানে যাওয়াটাও হচ্ছে ভাগ্যের দরকার। তো ভগবানের মহাদেবের কৃপা ছিল, ওনারা যেতে পেরেছেন। আমাদের দেখো কৃপা হয়নি, তাই আমরা যেতে পারিনি। তাই জন্য মন খারাপ তো অবশ্যই হবে। তাই জন্য প্রয়াগরাজের যে জল আছে সেটা নিয়ে নিজেকে মনে ঠান্ডা দিতে হবে, আর নিজেকে ভালোবাসা দিতে হবে। তো ভগবানের কৃপা কখন কার উপর কীভাবে আসবে কেউ বলতে পারে না। তো তারপরে দেখো বাড়িতে চলে আসলো মা, আর এসে আমাকে ফোনটা দেওয়ার পর আমি দেখার পর আর যে গোপালকে দুধ আর দিলখুশ ভোগ লাগিয়েছিলাম। আর এদিকে বললাম যে হাজারতলায় যাবো, তাই জন্য সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে উচ্ছালো ভেজে নিয়েছি, পটল ভেজেছি, গাঁটি আলু দিয়ে রসাও করা হয়ে গেছে, আর এদিকে অন্নটাও কমপ্লিট হয়ে গেছে। অন্নটাও একদম গরম গরম রয়েছে। ঠিক আছে, রেডি করে রেখে দিলাম, এসে খালি গোপালকে ভোগ লাগাবো। তারপরে আমরা চলে আসলাম সেই স্থানে যেটা হচ্ছে হাজরাতলা। তো খুবই সুন্দর, আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা মতন লাগে হেঁটে গেলে। তো হেঁটেও যাওয়া যায়, তো আমরা হেঁটেই গেছিলাম। আর এদিকে দেখো এসে পৌঁছে গেছে, আর এদিকে কত সুন্দর মন্দির। আর এই কাকিমা আর মা আমার সাথে এসছে। তো আমি বললাম ঠাকুরের কাছে সব ঠাকুরই এক, যেই কৃষ্ণ, যেই কালী সেই কালী সেই সব কিছু, তাই না? তো এখানে পেছাপাচির মন্দির আছে, বাবা পঞ্চাননের মন্দির আছে, মনসাতলা আছে, আর এদিকে তোমার কালী মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। আর এখানে দেখো আগে যে আমরা দেখতাম ছোটোবেলায় যে বলি ঠলি দেওয়া হতো, তো সেখানে বলি টলি দেওয়া হয়। তো এখন আমি কোথাও দেখি না বলি দেওয়া হয়, আর এখানে নাকি শুনেছি এখনও বলি দেওয়া হয়। তো যাই হোক, আমাদের এখানে অনুষ্ঠান হয় বৈশাখ মাসের 3 তারিখে। তখনও হয়তো আসবো, তখনও তোমাদের সাথে আবার হয়তো শেয়ার করতে পারবো। এখানে প্রচুর বড় মেলা হয়। আর এই যে দেখো এই যে এই পুচকুটার আজকে এখানে জল জাগাতে এসছে না, মনে হচ্ছে ওই মুখে প্রসাদ করতে আসে, এঁটো করতে আসে মুখেঠো। এখানে যারা মানত করে বাচ্চা হয় তাদেরকে প্রথমে এখানেই নিয়ে এসে মুখেটা করাতে হয়, এটা নাকি এখানে নিয়ম কানুন। তো এই পুচকুটাকে নিয়ে এসছে ওর মা বাবা, বাড়ির লোক অনেক হয়ে এসছে, ওরা সকলে মিলে এসে এখানে পুজো টুজো দিল। আর তারপরে আমি পুজো দিলাম, ওনারা চলে যাওয়ার পরে, ওই জায়গাটা ফাঁকা হওয়ার পরে। আর এদিকে পুজো দেওয়ার পরে দেখো এই ভেতরে যে মা কালীর একটা মানে গাছ আছে, আর তার পাশে মা কালীর মূর্তি আছে। অনেক লোক দান করেছে এই মূর্তিগুলোকে। আর এই গাছটা আমি শুনেছি ওখানেই, যে এখানে নাকি আপনা আপনি উঠেছিল, মানে হয়েছে কি ওখানে কোনো একটা মন্দির স্থাপন করার জন্য মন্দির করা হচ্ছিল। তো আপনা আপনাকে নাকি রাতে রাতে এই গাছটা নাকি ওপরে উঠেছিল, তারপরে নাকি এখানে এই মন্দিরটাই তৈরি হয়ে গেছে। তো এখানে মায়ের পুজো হয়, এখানে দেখো আমার মাও পুজো দিচ্ছে, এই কাকিমাও পুজো দিয়েছে। তো সকলের মনস্কামনার্থে এখানে পুজো দিচ্ছেন। তো আমি আশা করি সকলের যেন মনস্কামনা পূর্ণ হয়। আর এই যে হচ্ছে পেছাপেছি, আর এদিকে হচ্ছে বাবা পঞ্চানন, আর এদিকে শেষে রয়েছেন মা শীতলা। তো এখানে এত জাগ্রত মন্দির দেখো তোমরা। আজ শনিবার ছিল, তো এখানে লোকের সমাগম প্রচণ্ড পরিমাণে ছিল, প্রচুর ভিড় ছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে করে তারপরে কিন্তু ঢুকলাম, কারণ ঘরটা পুরো ভর্তি লোক ছিল। তো সকালেই চলে যাওয়ার পরে আমি পুজোটা করলাম। আর এদিকে দেখালাম তোমাদেরকে যে পেছাপেচির মূর্তি। এদিকে দেখো গোপালও আছে, যারা মানসিক করেছিল পুত্র সন্তান লাভের জন্য, তারা যখন পুত্র লাভ করেছে তখন এখানে একটা করে গোপালের মূর্তি দিয়ে গেছে। আর গোপালের মূর্তিটা কতটা সুন্দর তোমরা দেখতেই পারছো। আর তারপরে এখান থেকে আমি চলে গেলাম বাড়িতে সোজা, গিয়ে গোপালের ভোগ লাগিয়ে দিলাম। আর এইভাবেই আজকে আমার সারাদিনটা ব্যতীত হয়ে গেছে ভালো কাজে। আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করব। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম। কালকে আবার দেখা হবে।